ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে একদিনে 94 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সারাদিন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এসব দেহাবশেষ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহগুলো পরে গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়। ফরেনসিক পরীক্ষা শেষে দেহাবশেষগুলো গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আল বালা এলাকার শহীদ কবরস্থানে দাফন করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া 94 জনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হন। তারা আরও জানান, পুরো গাজা উপত্যকা জুড়ে পূর্ণমাত্রায় অনুসন্ধান চালানো হলে এ ধরনের আরও বহু মরদেহ ও দেহাবশেষ পাওয়ার আশঙ্কা রয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর 8 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানে আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়। দীর্ঘ যুদ্ধের পর 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ডিসেম্বর থেকে ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম শুরু করে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের এত সংখ্যক সদস্যের দেহাবশেষ উদ্ধারের ঘটনা। প্রায় 2 বছরের হামাস ইসরায়েল সংঘাতে গাজায় কমপক্ষে 70,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,70,000-এর বেশি মানুষ। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি। এদিকে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনের কারণে গাজা জুড়ে শত শত টন ধ্বংসাবশেষ জমে আছে, যা অপসারণ এখন গাজার জন্য বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এস এম শামীম, সুখবর।